তিথি সত্যি সত্যিই জড়িত এবং তিথির কারণেই ইকরার এই আত্মহত্যাটা ঘটেছে। ইকরা ঘটনার পরে আলভি ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করেছে ইকরার বাবা। ইকরার আত্মহত্যায় প্রত্যক্ষভাবে আলভি ও তার পরিবার জড়িত বলে লিখিত দেওয়া হয়েছে, কিন্তু সেই তালিকায় তিথির নাম রয়েছে কি, অর্থাৎ ইকরার আত্মহত্যায় তিথিকে জড়ানো হয়েছে কিনা। আর যদি তিথির নামে মামলা হয়েও থাকে তবে শাস্তি হিসেবে তাদের কোন পর্যায়ে নেওয়া হতে পারে, সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে কিনা তাদের, চলুন তার বিস্তারিত জেনে নেওয়া যাক। ইকরার বাবার পক্ষের আইনজীবী জানান, মাঝে মধ্যে ইকরাকে হুমকি ও অপমান করত আলভি ও তার মা। তার ভাষ্যমতে আলভি বলতো, তোর সাথে আমার সংসার করার কোনো ইচ্ছে নেই। একমাত্র রিজিকের কারণে ইকরার সঙ্গে সম্পর্ক ছিল আলভির। একইভাবে আলভির মাও ইকরাকে সবসময় অপমানজনক মন্তব্য করত। এমনও বলা হতো যে তুই যা পারস তাই করে নিস। ইকরাকে বলেছে যে তুই যা পারস কর, আমার ছেলে তোর সাথে ঘর করবে না। সুতরাং যদি কাউকে আত্মহত্যার দিকে আহ্বান করা হয় তবে তার শাস্তি হচ্ছে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড, যেটা আলভি ও আলভির মায়ের জন্য সমানভাবে প্রযোজ্য। ইকরার বাবা মামলা করেছে ইকরার স্বামী এবং ইকরার শাশুড়ির নামে। আইনজীবী বলেন, ইকরার বাবার পক্ষ থেকে সরাসরি দুজনের নামে মামলা করা হয়েছে, আর তাও হচ্ছে আলভি ও আলভির মায়ের নামে। কিন্তু এই ঘটনার মূল কারিগরি মনে করা হচ্ছে তিথিকে। তাহলে তিথির নামে কেন মামলা করা হয়নি? আইনজীবী বলেন, ইকরা ঘটনার শেষ পর্যায়ে যদি প্রমাণ হয় যে পরকীয়ার কারণে ইকরা এমন একটা সিদ্ধান্ত নিয়েছে, তবে তিথির ক্ষেত্রেও একই শাস্তি প্রযোজ্য হবে। অর্থাৎ আপাতত দৃষ্টিতে ইকরা আত্মহত্যা করায় যেহেতু প্রত্যক্ষভাবে জড়িত নয় তিথি, সেই প্রেক্ষাপটে তিথিকে আইনের আওতায় এখনও নেওয়া হয়নি। সকল যুক্তি ও প্রমাণ সাপেক্ষে তিথি অপরাধীর তালিকায় যুক্ত হলে তবেই তাকে কারাদণ্ড প্রদান করা হবে।